কিসের জন্য আজকে আপনাদের এই সাংবাদিক সম্মেলন? আমাদের স্কুল টেলিগ্রাফ স্পেশাল অনার অ্যাওয়ার্ড পেয়েছে, যেটা খুব কম স্কুল পায়। এটা পেয়েছে কেন, আমাদের স্কুল ইজ ডিফারেন্ট, একটু অন্য রকমের। সেই অন্য রকমগুলো হচ্ছে আমাদের স্কুলে যেটা করানো হয়, এটা গ্রামের স্কুল বলা হয়, কিন্তু আমাদের বাচ্চারা ইন্টারন্যাশনাল লেভেলে প্রাইজ পায়। ওরা এআই করে, ওরা ফিলিবট করে, ওরা রোবোটিক্স করে, ওরা সেরমভাবেই ওরা ট্রেডিশনাল শ্লোকও গাইতে পায়। ওরা যে ট্রেডিশন এখানকার ভিলেজের যেগুলো আছে সেইগুলো মেনটেন করে। ওরা কমিউনিটিতে যায়, ওরা গ্রামের স্কুলে যায় বাচ্চারা। তা আমাদের এইটা মেইন। তাছাড়া আমাদের একটা ইএফএ বলে একটা এডুকেশন ফর অল, যেখানে আমাদের বাচ্চারা যেটা পাচ্ছে, যেটা শহরের বাচ্চা পাচ্ছে, সেটা যেন গ্রামের বাচ্চারাও পায়। কিসের মাধ্যমে? মাধ্যমে হচ্ছে থ্রু টিচার্স ট্রেনিং। আমাদের এখানে বাচ্চাদের টিল 2 আমরা ফিনল্যান্ড কারিকুলাম ফলো করি, যেটা ইজ কনসিডার্ড দ্য বেস্ট, সবচেয়ে ভালো ওয়ার্ল্ডে বলা হয়। হ্যান্ডস অন অ্যাক্টিভিটি করে। আপনারা তো আমাদের বাচ্চাদের সাথে কথা বলেছেন, শুনেছেন যে ওরা যেরকম ওরা সিবিএসই কারিকুলাম পাশে পড়ছে, তারা আইআইটিতেও গেছে, তারা ইন্টারন্যাশনাল স্টোরি টেলিংয়েও গেছে, তাদের সায়েন্স অ্যাক্টিভিটিস করা হয়, তারা ম্যাথ ল্যাবে গিয়ে হাতে কলমে ম্যাথ শেখে, ডেইলি জিনিস দিয়ে শেখে। তারপরে আমাদের কিন্ডি ডেজ যেটা আছে, তাতে বাচ্চারা গান, আমাদের ওরকম স্টিরিওটাইপ হোমওয়ার্ক দেওয়া হয় না, তারা গান, কমিউনিটি সার্ভিস, হাতে কলমে সবটাই শেখে। সেইটার জন্যে অনেকগুলোই আমাদের মানে অ্যাক্লামেশন পেয়েছি, অনেক প্রাইজ পাওয়া হয়েছে, কিন্তু প্রাইজটা ইজ নট আর মেইন এম। আমাদের এম হচ্ছে যে বাচ্চাটা যেন বড় হয়ে সে শুধু পড়াশুনো না, ভোকেশনাল, কো কারিকুলার, পড়াশুনো সমেত দুনিয়ার সাথে একসাথে থাকে, আর ভালো মানুষ হোক। সবচেয়ে বেশি হচ্ছে মানুষের মতন মানুষ হোক, যেখানে ভ্যালিউস থাকবে, যেখানে ওরা যেন একটা হাত বাড়িয়ে দিতে পারে দুনিয়াকে, টু মেক এই দুনিয়াটা আরও ভালো জায়গা, যেটা আমাদের এখন ভীষণ অভাব। আপনারা একটা সার্ভিস সফটওয়্যার ডেভেলপ করেছেন, এটা কি সফটওয়্যার? এই সফটওয়্যারটা হচ্ছে ফিলিবট, যেখানে নিজেদের অ্যাসাইনমেন্ট, নিজেদের অ্যাসেসমেন্ট করে নিতে পারে বাচ্চারা। টিচাররাও করতে পারবে, বাচ্চারা করতে পারবে। তাহলে কী হবে, এরকম একটা মনে হবে না যে আমাকে টিচার ভুল বললো অথবা ঠিক বললো, কিন্তু আমি নিজেই জেনে যাব যে আমি কতটা এগিয়েছি। আবার আমরা ওটা নিয়ে মানে আবার আমি কারেকশন করতে পারবো, আবার আমি ওটাকে নিয়ে ডিল করতে পারবো। ওটা বেসিক পেডাগগিকে নিয়ে, মানে যেরকম ছোট ছোট জিনিস হতে আছে, যে যদি হাতের জোর বাড়াতে যায়, কেন বাচ্চা একটা পেন্সিল ধরে যখন, অনেক জায়গায় আছে আমরা পেন্সিলটা আগেই ধরিয়ে দিই, কিন্তু সেটা করলে বাচ্চার ফিজিক্যাল এটা হয় না। ওরা আটা মাখলো, ওরা চাল নিয়ে রং করলো, হাতের মুভমেন্টগুলো করার পর ওরা পেন্সিলটা ধরছে, তাহলে ওরা আরও বেশি স্টেডিলি, তাহলে কোনো টিচারকে ধরে দিতে হচ্ছে না, সে নিজে ধরতে পারছে। একটা এক্সাম্পল দিলাম আমি আর কি। তারপরে ওদের শেখানো হয় থ্রু অ্যাক্টিভিটিস, মানে সিঁড়ি দিয়ে উঠছে, সিঁড়ি দিয়ে নামছে, ওইভাবে কাউন্টিং শিখছে ওরা মাঠে গিয়ে শেপস দেখে নিয়ে শেপ শিখছে, ওরা অ্যাক্টিভিটিসগুলো হাতে করছে, ওরা গান করছে, ওরা ওইটাই কমিউনিটিতে গিয়ে শেখাচ্ছে। মানে ওদের পাশের বাড়িতে যে বাচ্চা, অথবা যে বাচ্চা আসতে পারছে না স্কুলে, বাচ্চারাও শেখাচ্ছে, টিচাররাও শেখাচ্ছে, আমরাও গ্রামের টিচারদের ওদের ডেকে নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে, যেখানে মানে রেখে দিয়ে আমরা পড়াচ্ছি। কেন তা না যে অন্য কিছু ভেবে, আমরা চাইছি যে ওটা ডেভেলপমেন্ট যেন একসাথে হয়, কেউ যেন দে শুড বি নো ডিফারেন্স ইন ইন্ডিয়া, দ্যাট আমি গ্রামে থাকি, ইন্টিরিয়ারে থাকি, আমি শহরে থাকি বলে আমরা আলাদা। দে শুড গ্রো টুগেদার, ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি আসার জন্য। আচ্ছা, এই সফটওয়্যারটাকে সবাই ব্যবহার করতে পারে? সবাই ব্যবহার করতে। কীভাবে ব্যবহার করবে এটা? মানে ওরা ল্যাপটপ থাকলে ভালো, সবার কাছে ল্যাপটপ থাকে না, ট্যাব থাকলে ভালো, না থাকতে পারে সিম্পল মোবাইলেও ইউজ করতে পারবে, আর ভীষণ কম নেটে তো এখন সব ওয়ার্ক তো সব জায়গায় যায় আজকাল, ওইটুকুনি, আর যখন খুশি করতে পারবে, তার লিজার টাইমে করতে পারবে, কোনো টাইম বাউন্ড নেই যে আমাকে এর মধ্যেই শেষ করতে হবে। যেটা আপনার বিলবোর্ড যেটা তৈরি হয়েছে, সেটা কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? ফিলিবটটা টিচার্সদের জন্য আছে কিছুটা, ফিলিবট কিছুটা টিচার্সদের আছে। আমাদের 6 অবধি ওরা ম্যাথস করে, ওতে ইংলিশ গ্রামার করে, ওতে 6 অবধি করেছে। টিচাররা ব্যবহার করে, টিচাররাও করে, বাচ্চারাও করে, দুটো লেভেল আছে। টিচারদের হচ্ছে কোন মেথডোলজিতে পড়াবে, কোন পেডাগগি ফলো করবে, আর বাচ্চাদের হচ্ছে জিকে অথবা সিম্পল ম্যাথস অথবা অ্যাক্টিভিটি ম্যাথস অথবা কমন সেন্স দিয়ে ম্যাথস, এইগুলো বাচ্চাদের আছে, ম্যাথস আর ইংলিশ।
এখানে দেখলাম 3D ক্লাস, কি শেখানো হয় সেখানে? 3Dতে আমাদের আপনি ল্যাবটা বলছেন তো, 3D ল্যাবে নিয়ে গেলে প্রথম কথা হচ্ছে অডিও ভিজুয়াল এইড। ওখানে বাচ্চাটা নিজে যেন দুনিয়াটায় চলে যাচ্ছে, সোলার সিস্টেম দেখালে ওর মনে হচ্ছে ও যেন একটা প্ল্যানেট, ও নিজে যেতে পারছে, যেন ছুঁতে পারছে। তাহলে কি হয়, বাচ্চাটার ইন্টারেস্ট গ্রো করার জন্য, সবার তো সব সাবজেক্টে ইন্টারেস্ট থাকে না, তো অডিও ভিজুয়াল এইড ইজ দ্য বেস্ট এইড। একটা টিচার লেকচার মেথডে না পড়িয়ে ওরা যদি নিজেরা দেখিয়ে নিয়ে ওখানে একটা ওয়ার্কশিট আনসার করলো, যে আমি দেখলাম ওখানে লাল রঙটা এই, আমি দেখলাম জিপটা এরকম, আমি দেখলাম এইটা এই, মানে সায়েন্স আর সোশ্যাল স্টাডিজ মোস্টলি ওরা, তাহলে কী হলো, ওরা ওয়ার্কশিট জেনে নিয়ে জানলো যে আমি কোথায় স্ট্যান্ড করি, ওয়ের আই স্ট্যান্ড। তারপরে হয়তো টিচার ওটাকে ব্রাশ আপ করে সাম আপ করে দিল ক্লাসে। সেই মেথডটা কিন্তু সব জায়গায় ফলো হয় না, হয়তো অনেক জায়গায় হয় আরও অন্যরকম মেথড, কিন্তু দিস ইজ ওয়্যার উই স্টুড অ্যাপার্ট। আমাদের যে বাচ্চারা গ্রামে যাচ্ছে, বাচ্চারাও যায় গ্রামে শেখাতে, টিচাররাও যায়, যে টিচার ইংলিশ মিডিয়ামে এখানে পড়াচ্ছে দ্যাট ডাজেন্ট মিন সে গিয়ে একটা গ্রামের স্কুলে পড়াবে না, তার টিচার্সরা আবার টিচারদের ট্রেনিং দিচ্ছে ওদের থ্রু পোয়েমস। হয়তো আমরা শেখাচ্ছি একটা রাইম, যেখানে ওরা শোল্ডার ইয়ার কি হচ্ছে, হেড অ্যান্ড শোল্ডার শিখছে, তার সাথে ফিজিক্যাল মুভমেন্ট হচ্ছে। তাহলে ওরম আলাদা করে ড্রিল করাতে হচ্ছে না, আলাদা করে বডি পার্ট শেখাতে হচ্ছে না, আলাদা করে ইংরেজি শেখাতে হচ্ছে না, সব একটা প্যাকেজে। এখন অবধি কতজন শিক্ষককে আপনারা 5,000-এর ওপরে, আরও হয়তো বেড়েছে, আপনারা আরও বাড়ছে ইন দ্য প্রসেস অনেক আছে, কিন্তু কমপ্লিটেড 500 যাদের আমরা আপডেট করি কিন্তু টাইম টু টাইম, 5,000 যাদের আমরা আপডেট করি টাইম। কী করেন, কাজটা কি নাদের কাদের কাজ? শিক্ষিকাদের? শিক্ষিকারা ওরা আমাদের কাছে আসে, ওদের আমরা বই দিই, আমরা ওদের মেথড শেখাই, ওদের আমরা অনলাইন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে ওরা আটকে যায় ওইগুলো করতে গিয়ে, ওরা আমাদের যারা কোঅর্ডিনেটর আছে তাদের সাথে কোঅর্ডিনেট করে, তাহলে আমরা আরও সিম্পল করে দিই ব্যাপারটা, সো দ্যাট সব বাচ্চা যেন, আপনি আমাদের স্কুল যেগুলো যেখানে যায় আর কি, যে টিচাররা আমাদের কাছে এসছে, আমি নামগুলো দিয়ে দেবো আমরা, আপনি গিয়ে খোঁজ করে নিতে পারেন যে তারা কিন্তু ইকুয়ালি রাইমটা বলতে পারছে, কেন শিখছে সেটাও, প্রোনাউন্সিয়েশনও কী করে শিখছে ইংরেজিতে, অঙ্ক কী করে ইন্টারেস্ট গ্রো করছে, লাইক এনি স্কুল যেটা টাউনে আছে অথবা সিটিতে আছে, সো দ্যাট কেউ বলতে পারবে না যে গ্রামের বাচ্চা পিছিয়ে আছে, ডিস্ট্রিক্ট পিছিয়ে আছে, এইটা কেউ বলতে পারবে। নেক্সট জেনারেশনের পর থেকে দেখবেন ওরা কাঁধে কেন, ওরা হয়তো এগিয়ে যাবে সেটা তো আমরা চাইবো, কিন্তু কাঁধে চলছে। ইটস নট এনাফ যে একটা টিভি দেখে নিয়ে নিউজ দেখে নিল যে এইটা হচ্ছে দুনিয়াতে, এটা হচ্ছে, সেইটা যদি আমরা ওদের কাছে এনে দিতে পারি ছোটোভাবে হয়তো, তাহলে এই ডিফারেন্সটা থাকবে না যে কেউ অনেক বেশি জানে, কেউ অনেক বেশি স্মার্ট, আর এই বাচ্চা অনেক বেশি পাচ্ছে না, যেটা আমাদের একটা গ্যাপ হয়ে গেছিলো মধ্যে, কোভিডে আরও বেশি গ্যাপটা হয়েছিল, সেই গ্যাপটাকে আরও আস্তে আস্তে সময় লাগবে, কিন্তু এখন শুধু ওয়েস্ট বেঙ্গল না, এখন আমরা লেহ লাদাখে যাচ্ছি, অরুণাচল প্রদেশ যাচ্ছি, কর্ণাটকা যাচ্ছি, মহারাষ্ট্র অন দ্য ওয়ে, আসাম অলরেডি শুরু হবে, সো ওখানকার লোকেরাও অ্যাপ্রিসিয়েট করছে যে এই টেকনিকটা বাচ্চাদের নিতে সহজ হচ্ছে, টিচারদের সহজ হচ্ছে শিখতে। আচ্ছা, আমরা দেখলাম বেশ কয়েকটি ল্যাবগুলো আলাদা আলাদা কেন করা হয়েছে? ল্যাবগুলো দেখুন, কম্পোজিট ল্যাবে সব কিছু আছে, যেখানে 4-5 অবধি যেতে পারবে বাচ্চা, সেখানে কেমিক্যালস অত মানে ভারী রাখা হয়নি, কেন ওরা যদি ছুঁয়ে দেয়, প্রিকশন রাখার জন্যে মেজার্স নেওয়া হয়েছে, প্ল্যানিং করা হয়েছে, মিনিমাইজ করা হয়েছে, অ্যাক্সেস করতে পারবে এমার্জেন্সি। আর ল্যাবগুলো আরও বড় করা হয়েছে কেন, আরও বেশি অ্যাক্টিভিটি করবে, ওরা শুধু বইতে পড়লে তো হবে না, ওরা নিজে হাতে করার জন্যে আমরা বড় ল্যাবগুলো করেছি। প্লাস আমরা স্যাংশন পেয়ে গেছি 11-12-এর জন্যে, আমরা সায়েন্স যেরকম খুলবো, আমরা কম্বিনেশন সাবজেক্ট খুলবো, একটা বাচ্চা অঙ্কও শিখবে, স্ট্যাটস শিখবে, তার সাথে একটা কেমিস্ট্রি শিখলো, তার সাথে হয়তো মিউজিক শিখলো, এরকম এনইপি যেরকম চাইছে সেরকমভাবে আমরা কোর্সটা করতে চাইছি। সব জায়গায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথস তো সব স্কুলেই আছে, কিন্তু একটা বাচ্চা যদি ম্যাথসের সাথে মিউজিক শেখে অথবা পেইন্টিং শেখে, তাহলে তার ভ্যারাইটি এসে যাবে আর কি, সেই ভ্যারাইটি এনইপি অনুযায়ী আমরা ইমপ্লিমেন্ট করতে চাইছি। এই জন্যে স্কিল সাবজেক্টসের উপরে আমাদের খুব জোর। নতুন একটি সেগমেন্ট খুলতে চলে, সেটা কি? নতুন সেগমেন্ট হচ্ছে যে আমাদের নতুন সেগমেন্ট ইজ দ্য সেগমেন্ট উইচ উইল বি ইন পার উইথ, যেন বাচ্চাদের, আমরা দেখুন সবাই ডাক্তার হয় না, সবাই ইঞ্জিনিয়ার হয় না, হতে পারেও না, তো সবাই টিচারও হয় না, তাহলে তাকে তো কিছু করতে হবে জীবনে। সো দ্য নিউ থিং উইচ ইজ দেয়ার ইজ এআই, রোবোটিক্স, স্কিলস,
তারপরে আরও যদি সে গান শিখতে চায়, সে যদি আর্ট নিয়ে এগোতে চায়, সে যদি, আমরা যেরকম আমাদের 3টে আর্ট টিচার আছে টু কেটার টু আর্ট, সে আর্ট নিয়ে বড় হবে, অ্যানিমেশন সে ওটা নিয়ে হবে, সিনেমা করবে। আমাদের ফিল্ম মেকিং ওয়ার্কশপস হয়েছে বাচ্চাদের সাথে, তারা সিনেমা বানিয়েছে, ছোট্ট ছোট্ট সিনেমা বানিয়েছে। সো তার জীবনে তাদের ভ্যারাইটিও, কেউ যেন না ভাবে আমি ফেলিয়ার, আমি হেরে গেছি জীবনে, আমি ডাক্তার হতে পারিনি, ইঞ্জিনিয়ার হতে সবার পারিনি। সব জিনিসে এটা সবার থাকে তো না। হয় না এটা, যার যেটা ন্যাক আছে সেটা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্র্যাকটিক্যালি স্কুল মানে একটা বাচ্চার মধ্যে ওভারঅল যা আছে, রাউন্ড সেটাকে বার করে অলরাউন্ড নিয়ে আসা। ডেভেলপমেন্ট যেন করা, আর কোন বাচ্চা কোন দিকে ন্যাক আছে আমরা ওটা লক্ষ্য করি, সেই দিকে আমরা ওটাকে চ্যানেলাইজ করি। এই স্কুলে কী কী ফ্যাসিলিটি রয়েছে? ফেসিলিটিস নর্মাল যে সিবিএসই ফেসিলিটিস চেয়েছে সেগুলো আছে। তাছাড়া আমরা রেসিডেন্সিয়াল বাচ্চা যারা কোথাও গিয়ে থাকতে অসুবিধে হয়, খেতে অসুবিধে হয়, তাদের পড়ার মহল নেই বাড়িতে, তাদের রেখে দেওয়ার ব্যাপার আছে। তাদের আমাদের এক্সপোজার আছে, বাচ্চারা ভেরি অফন কলকাতা যায়, আইআইটি যায়, হায়দ্রাবাদ যায়, ইন্টারন্যাশনাল লেভেলে অনলাইনে স্টোরি টেলিংয়ে প্রাইজ পেয়েছে, অত দেশের সাথে, আফ্রিকা, গ্রিস, রোম, ওদের সাথে কম্পিট করে। আমরা ওদের সাথে বাইরের থেকে আমরা লেকচারার্স অ্যান্ড প্রফেসর্স আনি, সো দ্যাট ইন্টারাকশন হোক। আমরা যারা আগে স্টেট সেক্রেটারিজ দ্য গভর্নমেন্ট ছিল তাদের এনে নিয়ে ওদের এক্সপিরিয়েন্স কী, ওরা গভর্নমেন্ট লেভেলে কীরকমভাবে চলে, ইলেকশন কেমনভাবে হয়, হেলথ ডিপার্টমেন্ট কেমনভাবে হয়, এইটা হয়। আমাদের বাচ্চারা হসপিটালে যায় হেল্প আউট করতে, কমিউনিটি সার্ভিস, সোশ্যাল সার্ভিস দেওয়ার জন্যে। আমাদের বাচ্চাদের গাছ দেওয়া হয়, ওরা ছবি তুলে পাঠাতে হয় ওদের গাছটা কত বড় হয়েছে, সো দ্যাট এনভায়রনমেন্টকে সাপোর্ট করতে পারবে। জল কী করে সেফগার্ড করতে হয় আমরা শেখাই। ওরা নিজেদের রুম নিজেরা ঝাঁটমোজ করে, ওরা জানে প্লাস্টিক ইউজ করব না, কী করে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করব। এই ফ্যাসিলিটিসগুলো দেওয়া হয়, যেটা ভ্যালিউজ আর যেটা এখন দুনিয়া চাইছে। পড়াশুনো তো নিশ্চয়ই হবে, সবাই করে সেটা, কিন্তু এইগুলো ডেভেলপ ছোটোর থেকে না করলে ভ্যালিউজ থাকবে না। সো দ্যাট দ্য ওয়ার্ল্ড উইল বি, দুনিয়াটা আরও ভালো জায়গা হবে, ক্রাইম কমবে, মানুষ যেটা ক্লাইমেট নিয়ে বলছে, ক্লাইমেটের প্রবলেম হবে না, ওয়েদারের প্রবলেম হবে না, জলের প্রবলেম হবে না, ভ্যালিউজের প্রবলেম হবে না। এইগুলোর জন্য আমাদের ট্রেডিশন উইথ মডার্নিজম একসাথে করে দেওয়া আছে। ছাত্রীদের ক্ষেত্রে সেলফ ডিফেন্সের একটা বিষয় বলছিলেন। হ্যাঁ, সেলফ ডিফেন্স আমাদের ওইভাবে শুরু হয়নি, উই আর স্টার্টিং ইট ভেরি সুন। ছাত্রীদের সেলফ ডিফেন্স দরকার, কেন দুনিয়াতে যা দেখছি আমরা এখন, নিজেকে শিখে রাখতে তো কোনো ক্ষতি নেই। জানি দুনিয়াটা, আমাদের বাচ্চারা যখন বড় হবে দুনিয়াটা অনেক বেশি ভালো জায়গা হবে, কেন আমরা ওদের ভ্যালিউ শিখিয়ে দিচ্ছি, এই ঝামেলাগুলো থাকবে না আশা করছি। কিন্তু ওরা তো দুনিয়া বিভিন্ন জায়গায় যাবে, কোথায় কীরকমভাবে ফেস করতে হবে, একটা কনফিডেন্স লেভেল বাড়াবার জন্য আমরা সেলফ ডিফেন্স করাতে চাইছি। প্লাস আমরা উই আর কন্ট্যাক্টিং উইথ ভেরিয়াস অর্গানাইজেশন, আমি নামগুলো এখন ডিরেক্টলি বলছি না, কেন লেট ইট হ্যাপেন। তাহলে ওখান থেকে ওরা ফুটবল ট্রেনার্স পাঠাবে কলকাতার থেকে, যারা ফুটবল শেখাবে ওদের, সো দ্যাট আমাদের বাচ্চারা, মেয়েরা ছেলেরা ফুটবলে উঠুক। আমাদের ইনফোসিস স্টেম ল্যাব করাচ্ছে ওখানে, সো দ্যাট ইঞ্জিনিয়ারিং এইগুলো দিকটায়, তার মানে পুরোটা যদি খালি ভ্যালিউজ থাকে তাহলে তো বাচ্চা যারা ইঞ্জিনিয়ার হতে চাইবে তারা পারবে না, সেটাও আমাদের দেখা হচ্ছে। আর মেডিকেল লাইনে তো আমাদের হসপিটাল আছেই, ওখানকার ডাক্তাররা এসে ওদের কোচ করে, বাইরের থেকে আমাদের টিচার আসে, ব্যাঙ্গালোর থেকে অনলাইন দুজন করাচ্ছে, কেন ব্যাঙ্গালোর ইজ অ্যাডভান্স নাও, সেখান থেকে আমাদের টিচাররা দুজন আমাদের টিচারদেরও গাইড করে, বাচ্চাদেরও গাইড করে। আমাদের রেজাল্টস আর ভেরি গুড, আমাদের টিচার্স ইজ আ ভেরি ফ্রেশ টিম, খুব ভালোভাবে কাজ করে, কেউ কোনো ডিফারেন্সেস নেই, উই আর ইন লাইক আ টিম। সে ম্যানেজমেন্টই হোক, প্রিন্সিপালই হোক, টিচার্স হোক, স্টুডেন্ট হোক, স্টাফ হোক, আমরা একটা টিম, অ্যান্ড ইটস দ্য ফিনিক্স ফ্যামিলি। ফেলাগোস্টিংয়ের ব্যাপারটা কী রয়েছে আপনাদের স্কুলে? আমাদের এইটা খুব সুন্দর, যে কোনো অ্যাচিভমেন্ট আমাদের স্কুল, যে কোনো বাচ্চা পাক, যে কোনো টিচার পাক, যে কোনো স্কুল পাক, যখনই কোনো কিছু একটা অ্যাচিভমেন্ট পাওয়া হয় আমাদের স্কুল ফ্ল্যাগ ওড়ে। তাতে একটা কিন্ডার গার্ডেনেরও বাচ্চা বোঝে যে আজকে স্কুলে নিশ্চয়ই কিছু ভালো হয়েছে, সেটা সেই সারাদিনটা ফ্লাই করানো হয়। তারপরে করানো হয় যে কেন ফ্ল্যাগটা উঠছে, সে বাচ্চা যদি করে থাকে বাচ্চা অ্যাসেম্বলিতে এসে সামনে বলে, টিচার যদি বলে তা টিচার সামনে এসে বলে, যদি ওটা স্কুলের হয় তাহলে
টিচার্স, বাচ্চা, ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল সামনে এসে বলে, তাহলে বাচ্চাদের একটা মোটিভেশনও হয় যে আমার জন্য ফ্ল্যাগটা উঠছে অথবা আমাদের জন্য উঠছে। সেইটার জন্য অনেকে নিজের ফিল্ডে ডেভেলপ করতে চায়, নিজের ফিল্ডে এক্সিলেন্ট হতে চায়, এক্সিলেন্স বাড়ে, আর তাতে একটা স্প্রেড করে যে ওয়ান লেভেল অফ মোটিভেশন, হিডেন মোটিভেশন উইদাউট গিভিং এনি কাইন্ড অফ ফলস কম্পিটিশন। মানে কোনো জেলেসি থাকবে না, কোনো কাউকে ছোট করার না, কিন্তু সবাই ভাবে নিজের সাথে নিজে কম্পিট করে যে আমি যেন আমার থেকে আরও ভালো হই, আজ থেকে কালকে যেন আরও ভালো করি, সো দ্যাট আমার ফ্ল্যাগটা যেন ফ্লাই করে। আমাদের হাউস সিস্টেম আছে যে করে, যেই জন্যে আমাদের ডিসিপ্লিন ইজ ভেরি কন্ট্রোল, আমাদের ডিসপার্সাল ইজ ইন এ ভেরি সায়েন্টিফিক ওয়েতে। ওরা আমাদের খালি কার্ড দেখাতে হয়, বাচ্চারা সেইভাবে লাইন করে বেরিয়ে যায়, মানে যেখানে যেখানে যেতে হয় এই দেখালে এর বাচ্চারা বেরিয়ে আসে। তাই জন্য টিচারদের অ্যাসিস্ট্যান্সও লাগে না কোনো দিন, মানে টাচউড আমাদের কোনো অ্যাক্সিডেন্টস হয় না, হই হই করে সবাই বেরিয়ে গেল ওরমও হয় না। আমাদের ড্রিলস হয়, যেই ড্রিলসগুলো ফায়ার ড্রিলস হয়, ডিজাস্টার ড্রিলস হয়, সো দ্যাট একটা বেল এইভাবে বাজলে তার মানে বাচ্চারা লাইন করে ওইভাবে বেরিয়ে যাবে, কিছু একটা অঘটন ঘটেছে বোধহয়, সেই এক্সারসাইজগুলোও করানো হয় বাচ্চাদের। এখানে যে সকল ছাত্রছাত্রীরা কোনো ভুল করে তার সঙ্গে পানিশমেন্ট কী রয়েছে? আমাদের পানিশমেন্ট স্কিমটা নেই, কিন্তু আছে। যদি এক বড় ক্লাসের বাচ্চারা কিছু বাচ্চা তো একটু গণ্ডগোল করে, তাহলে ওদের 1 ঘন্টা পড়ানো হয় একটা সাবজেক্ট যেটা ওদের পছন্দ না অথবা যেটায় ওরা উইক। আর ছোট বাচ্চাদের সেদিন আমাদের একটা সুন্দর চিলড্রেন্স পার্ক আছে, সেদিন হয়তো ওদের 10 মিনিট অথবা 20 মিনিট ওই চিলড্রেন্স পার্কে, যেটা আমাদের নিয়ে যাওয়া হয়, সেদিন ওরা যেতে পারে না, ওরা দূর থেকে বসে দেখে। এইটা করে নিয়ে এটা হতে হতে এখন আমাদের জুনিয়র স্কুলে আর ওই পানিশমেন্টটা দিতে হচ্ছে না, কেন সবারই একটা টান থাকে, আমাদের কোনো বকাবকি চলে না, আমাদের কর্পোরেট পানিশমেন্ট তো গভর্নমেন্টের কাছ থেকেই নিয়ে আমরাও করি না, বকাবকি চলে না। আর যদি এক্সট্রিম কিছু হয় আমরা প্যারেন্টসদের সাথে ডেকে বসে নিয়ে ভাবি যে কোনটা বেস্ট ওয়ে, বাড়িতে কি করে আর এখানে কি করে, তাহলে ওরাও আমাদের সাজেশন দেয়, ম্যাম আপনারা এইভাবে করুন তাহলে আমার ছেলে ভালো করবে। এই ডিসিশনটা আমরা প্যারেন্টসদের সাথে বসে টাইম টু টাইম, আর আমাদের প্যারেন্টসরা ভীষণ এক্সেলেন্ট প্যারেন্টস, কেন যখনই ডাকা হয় ওরা আসে, ওরা কিন্তু কোনো এই দেয় না যে আমরা আসতে পারবো না অথবা আমরা কোঅপারেট করবো না। দেখুন, প্যারেন্টস ভালো হলে ওদের সবচেয়ে দামি জিনিস আমাদের কাছে আছে, ওদের বাচ্চারা, ওর থেকে দামি জিনিসটা কোনো প্যারেন্টের হতে পারে না। তো ওরা আমাদের টাইম দেয়, ওরা কোঅপারেটিভ, এই জন্য আমাদের স্কুলটা এতটা উঠতে পেরেছে। দে আর কোঅপারেটিভ, চিলড্রেন আর কোঅপারেটিভ, অ্যান্ড টিচার্স আর ডুইং অ্যান এক্সেলেন্ট জব। ম্যাডাম আমার পরিচয়, আপনার পরিচয় ম্যাডাম? আমি মিসেস রুমা গুহ নিয়োগী, এখন টিম লিডার, যেটা অন্য ভাষায় প্রিন্সিপাল বলা হয়, অফ ফিলিক্স স্কুল অফ এডুকেশন। আমার অনুযায়ী আ স্কুল উইথ এ ডিফারেন্স।